মাহবুব মেহেরবান মৌলা, আল্লাহ মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ এই মজলিসটাকে আপনি কবুল করে দেন। আল্লাহ আমাদের কলবে ঈমান বসায়া দেন, আমাদের কলবে হেদায়েত বসায়া দেন, আমাদের কলবে কোরআন বসায়া দেন, আমাদের কলবে হাদিস বসায়া দেন, আমাদের কলবে হেদায়েতের নূর ঢুকায়া দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আপনি কবুল করে নেন। গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ ইখলাসওয়ালা জীবন দান করেন, আল্লাহ রিয়ামুক্ত জীবন দান করেন। আল্লাহ এই মসজিদের কমিটি, সভাপতি, ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেম, মসজিদের মুসল্লি, এলাকাবাসী সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ গার্মেন্টস কাফেলার অনেকে কয়েকজন ক্যান্সারে আক্রান্ত, তাদেরকে শেফায়ে কামেলা আজেলা নসিব ফরমান। আল্লাহ ওনাকে সন্তান হয় না, মেহেরবানি করে আল্লাহ আল্লাহ তাদেরকে জাকারিয়া নবী, ইব্রাহিম নবীর মতো সন্তানের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করে নেন। আল্লাহ সভাপতি সাহেবের মেয়েরা মাদ্রাসায় ভর্তি হয়েছে, দোয়া চেয়েছে, মেহেরবানি করে তাদেরকে হাফেজা আলেমা বানায়া দেন। এলাকার মেয়েরা যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে আয়েশা সিদ্দিকার মতো বানায়া দেন। আল্লাহ ছেলেগুলাকে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো বানায়া দেন। আল্লাহ আমাদের দোয়া কবুল করেন। আল্লাহ আমাদের কলম সংশোধন করে দেন। আল্লাহ আমাদের কলম সংশোধন করে দেন। আল্লাহ সাহাবায়ে কেরামের কলমগুলো কত সাফ ছিল। আল্লাহ আল্লাহ কত সহজ সরল ছিলেন আল্লাহ তারা। আল্লাহ তাদের মতো কলম আমাদেরকে দান করেন। আল্লাহ তাদের মতো কলম আমাদেরকে দান করেন। আল্লাহ এক হাদিসে পড়ছি, নবীজি এক হাদিসে সাদা সুতা কালো সুতার কথা বলেছিলেন। উদ্দেশ্য ছিল দিন রাত। এক সাহাবা কত সহজ সরল ছিল, সাদা আর কালো সুতা বালিশের নিচে রেখে দিছে। আল্লাহ তাদের মতো দিল আমাদেরকে দান করেন। আল্লাহ তাদের কলম কত সাফ, কত পাক ছিল। আল্লাহ মেহেরবানি করে তাদের মতো কলমওয়ালা আমাদেরকে বানায়া দেন। আল্লাহ আমার ছাত্র ভাই মাহবুব ভাইয়ের আম্মা অসুস্থ, তাকে আপনি সুস্থতা নসিব করেন। আল্লাহ গতকালকে আশুলিয়ার একটা ছেলে পানিতে পড়ে মারা গেছে, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। হাদিসে পড়ছি আল গরিকু শহীদ, আল্লাহ ডুবে মারা গেলে শহীদ হয়। আল্লাহ মেহেরবানি করে তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। আমাদের দোয়া আপনি কবুল করেন। এলাকার উলামা, তুলাবা, সুলাহা সকলকে কবুল করেন। আইম্মা মাসাজিদ, ইমাম, মুয়াজ্জিন, খতিব সকলকে কবুল করে দেন। আল্লাহ এলাকার ইমাম সাহেবদের সকলের মাঝে মহব্বত পয়দা করে দেন। মাদ্রাসার মুহতামিম সাহেব, ইমাম সাহেব সকলে যেন মিলে মিশে মহব্বতের সাথে কাজ করতে পারে তৌফিক দান করেন। সভাপতি সাহেব, সেক্রেটারি, ইমাম, খতিব তারা সবাই মিলেমিশে যেন সমাজে সুন্দর একটা সমাজ গঠন করার ফিকির করতে পারে তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। আমি আর উনি দুইজনে ক্রয় বিক্রয় করতেছি। ভাই এটার দাম কত? তো উনি বললেন 200 টাকা। আমি বললাম ঠিক আছে ভাই, 200 টাকা না 190 টাকা দিয়ে দেন। তো উনি দিয়ে দিতেছে অলরেডি। ইতিমধ্যে আরেকজন আইসা বলতেছে কি, আমি আপনার এটা 220 টাকা দেবো দেন। আমরা দুইজন ক্রয় বিক্রয় করতেছি। তো উনি ক্রেতা, উনি বিক্রেতা, আমি ক্রেতা। আমি বললাম ভাই এটা কত? তো উনি বললেন এটা 200 টাকা। আমি বললাম 190 টাকা। তৃতীয় জন উনি রাজি হয়ে গেছে, 190 দিবে। প্যাকেটিং করতেছে, যেই মাত্র দিবে আরেকজন আইসা আমি 220 টাকা দিব, আমার দেন। তাহলে 30 টাকা লাভ হইতেছে আরো। কারণ উনি বিক্রেতার মন তো ঘুরে গেছে। আমারে কয়েক, আচ্ছা ভাই একটু পরে আপনারে বলতেছি, কথা বলতেছি, একটু ঘুরে আসেন। আসলে ওনার মন ঘুরে গেছে যে 220 টাকা 30 টাকায় পাইলে এরা 190 টাকা এটা কিনে দিব। আল্লাহ রাসূল বললেন একজনের লেনদেন চলতেছে, এর উপর কোন ইমানদার গিয়ে আবার নতুন করে লেনদেন করা, এটা আমার ইমানদার উম্মতের পরিচয় না। পাইনি সমাজে এগুলা। রাসূল বললেন এটা নিষেধ। ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাই'i বাদিন, একজনের ক্রয় বিক্রয়ের উপর তোমরা ক্রয় বিক্রয় করবা না।
অন্য বর্ণনায় লা ইয়াখতিব আহাদুকুম আলা খিতবাতি আখি, একজনের বিয়ের প্রস্তাবের উপর তোমরা বিয়ের প্রস্তাব দিবা না। একটা মেয়ের বিয়ের কথা চলতেছে ভালো জায়গায়, মেয়েটাও ভালো, ছেলের পক্ষ মাশাআল্লাহ রাজি, দুই পক্ষ। ইতিমধ্যে ইতালি প্রবাসী একজন এসে বলতেছে আপনার মেয়েরে আমার ছেলে বিয়ে করাবো, ছেলের ইনকাম মাসে 14 লাখ। এখন চিন্তা করতেছি মেয়ের বাবা কথা তো দিয়ে দিয়েছিলাম খান সাহেবরে, এখন কি করি? এই যে নড়ে গেল, রসুল বললেন সাবধান, বিয়ের কথা এক জায়গায় চলতেছে, তুমি উপর দিয়ে গিয়ে আবার প্রস্তাব দিবা না, তুমি আমার উম্মত না। হয়নি, সমাজে হয়নি এগুলা, এটা নিষেধ। লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করবা না। ওয়ালা তানাজাসু, পরস্পর তোমরা ধোঁকাবাজি করবা না। ওয়ালা তাবাগাজু, পরস্পর পরস্পরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। ওয়ালা তাদাবারু, একে অপরের পিছনে নিন্দা করবা না। শেষে নবী বলেন কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, সমাজের সবাই তোমরা ভাই ভাই হয়ে যাও, সবাই তোমরা ভাই ভাই হয়ে যাও। এরপরে কি করে দেখেন, লা ইয়াজলিমুহু, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, ভাই ভাইকে জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, ভাই ভাইকে নিন্দা করতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, ভাই ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। এবার ছোট্ট কথা আল্লাহ নবী একটা কথা বলেন, কি করে দেখেন, দেখেন আল্লাহ রসুল বলেন কোন ব্যক্তির জন্য খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। বিহাসবিমরিইম মিনাশ শাররি, কোন ব্যক্তি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আচ্ছা আমি আমাকে দিয়ে বলছি, বিহাসবিমরিইম মিনাশ শাররি, আমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আইয়াহকিরা আখাহুল মুসলিম, আমি আমার কোন মুসলমান ভাইকে তুচ্ছ করা, নবীজি বলেন এই তুমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। তোমার আরেকটা মুসলমান ভাইকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করা, তুমি খারাপ মানুষ, তুমি ভালো মানুষ না, নবীজি বললেন। এখন আমাদেরকে বললেন ভাই ভাই হয়ে থাকতে, তা আমি এই হাদিস কেন শোনাইলাম? দেখেন কেন শোনাইছি এবার। নবীজি কি কয়, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। আল্লাহ নবী কয় তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, কলবের মধ্যে থাকে, তাহলে ওই ব্যক্তি হিংসা করবে না, ওই ব্যক্তি পরস্পর পরস্পরকে ধোঁকা দিবে না, ওই ব্যক্তি আড়ালে শত্রুতা করবে না। তাহলে দুইটা বিষয়ে হাদিস থেকে জানলাম, ধোঁকা দেওয়ার জায়গাও কলব, তাকওয়া থাকার জায়গাও কলব, হিংসা করার জায়গাও কলব, তাকওয়া থাকার জায়গাও কলব, বিদ্বেষ করার জায়গা কলব, তাকওয়া থাকার জায়গা কলব, ধোঁকা দেওয়ার জায়গাও কলব, তাকওয়া থাকার জায়গাও কলব। বলেন তো তাকওয়া থাকার জায়গা, হিংসা থাকার জায়গা, তাহলে কি বোঝা যায়? খারাপ জিনিস স্থান দেওয়ার জায়গাও। তাহলে নতুন আর একটা কথায় ঢুকলাম, আপনি গুনাহ করবেন, গুনার জায়গাও কলব। দলিল সূরা বাকারা 283 নাম্বার আয়াত, একদম দেখবেন 3 পারার 8 নাম্বার পৃষ্ঠা, সূরা বাকারার শেষের দিকে আল্লাহ বলেন ওয়ালা তাকতুমুশ শাহাদা, তোমরা সাক্ষী গোপন করবা না। ওয়া মাইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবু, কেউ যদি সাক্ষী গোপন করে, ফাইন্নাহু আসিমুন কলবু, তাহলে তার কলব গুনাহকারে, তার কলব গুনাহ করে। এই আয়াত থেকে জানলাম মানুষ গুনাহ করে। তো বলেন তো আমার দেহ যখন গুনাহ করে, আসলে কে গুনাহ করে? কলব। বলেন কে গুনাহ করে? কলব। এবার কলবের ব্যাপারে একটা কিতাব আছে মেশকাত, এই মেশকাতের একটা সরাহ ব্যাখ্যা গ্রন্থ নাম মিরকাত। এই মিরকাত কিতাবের মধ্যে লেখে আল কলবু মালিকুন মুতা', কলব হলো এমন বাদশা যেই বাদশার পূজা করা হয়। কলব হলো এমন বাদশা যেই বাদশার আনুগত্য করা হয়। দুইটা বললাম, একটা বললাম কলব এমন বাদশা যেই বাদশার পূজা করা হয়, আরেকটা অনুবাদ করলাম কলব এমন বাদশা যেই বাদশার আনুগত্য করা হয়। তার মানে খারাপ কাজ করলে আপনি কলবের পূজা করলেন, ভালো কাজ করলে আপনি কলবের আনুগত্য করলেন। রাইসুন মুত্তাবা, কলব এমন নেতা যেই নেতার অনুসরণ করা হয়। ওয়াল আ'যাউ কুল্লুহা তাবউল্লাহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা এই কলবের অনুসারী। এবার কি কয় দেখেন, ফাইদা সালাহাল মাতবুউ, কলব তথা যাকে অনুসরণ করা হবে এটা যদি ঠিক হয়ে যায়, সালাহাত তাবউ লাহু, তাহলে কলবের অনুসারী অঙ্গ প্রত্যঙ্গগুলা ঠিক হয়ে যাবে।
ওয়াইদাস্তাকামাল মালিকু, কলব নামক বাদশা যদি ঠিক হয়ে যায়, ইস্তাকামাতির রাইয়া, হাত পা নামক প্রজাগুলা গুনাহ থেকে ঠিক হয়ে যাবে। কলব নামক বাদশা যদি ঠিক হয়, হাত পা নামক এই প্রজাগুলা ঠিক হয়ে যাবে। তাহলে কলব এটা হলো গুনাহের সেন্টার, আবার কলব ভালো কাজের সেন্টার। এই জন্য বুখারীর হাদিসে নবী বললেন, দেহের একটা টুকরা আছে, এটা ঠিক হয়ে গেলে দেহ ঠিক, এটা নষ্ট হয়ে গেলে দেহ নষ্ট। তাহলে দেহের ভিতরে একটা অংশ, এটার নাম কলব। কলব গুনাহও করে, আবার কলব ভালো কাজ করে। এবার একটা হাদিস শোনেন, মুসলিম শরীফের 2654 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না কুলুবা বানি আদামা কুল্লাহা বাইনা ইসবাইনি মিন আসাবির রহমান। নবীজি বলেন, আমার আপনার আমাদের সমস্ত কলবগুলা, পুরা দুনিয়ার কলবগুলা, বুঝেন, পুরা দুনিয়ার কলবগুলা আল্লাহর দুই আঙ্গুলের মাঝে থাকে। কাকলবিন ওয়াহিদিন, একটা কলবের মতো। কয় কলবের মতো? পুরা দুনিয়ার কলবগুলা একসাথে কইরা আল্লাহর কাছে কয়টা কলবের মতো? এবার বলেন তো, এক কলবকে ঘুরানো ফিরানো কঠিন না সহজ? সহজ। তাহলে আবার আপনাদের কাছে জানতে চাই, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত কলব, একই সময়ে একই মুহূর্তে একই সময়ে কে দেখেন? এই দেখেন, আল্লাহ দেখতেছে আমার আপনার আমাদের সবার কলব। তো নবীজি বলেন, ইন্না কুলুবা বানি আদামা কুল্লাহা, আদম সন্তানের সমস্ত কলবগুলা রহমানের দুই আঙ্গুলের মাঝে। আমার নবী যে কথাটা বললেন, ইসরিফুহু হাইসু ইয়াশা, মনে রাখবা এই কলব একটার মতো সমস্ত কলবগুলা আল্লাহ যেইভাবে মন চায় এইভাবে এটা ঘুরাইতে পারে। যেইভাবে মন চায় সবগুলা একসাথে ঘুরাইতে পারে। এবার নবী বলেন, তাই নবী আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক। ও কলব পরিবর্তনকারী আল্লাহ, আমাদের কলবগুলা যেদিকে নেন আপনার আনুগত্যের দিকে ঘুরায়া দেন। তাহলে আল্লাহর কাছে দোয়া করার সময় মাথায় রাখেন যে আমার কলবটা আল্লাহ 24টা ঘন্টা দেখতেছে। আল্লাহ আমার কলবটা আল্লাহ যেই কোনো মুহূর্তে ঘুরাই দিতে পারে। বলেন তো কি কল? বলেন কি এই কলব? এটা আরবি না বাংলা? আরবি। কলব এটা আরবি না বাংলা? এই কলবের বাংলা হলো ঘুরানো ফিরানো, যে বারবার ঘুরে ফিরে উলট পালট হয়। কলবের নাম কলব এই কারণে, যেহেতু কলব বারবার উলট পালট হয়, ঘুরে ফিরে। এইখানে অনেকে আছেন, আপনার কলব আমেরিকা, নামাজে অনেকে দাঁড়ান, আপনার কলব আছে জাপান। তাহলে কলব শুধু ঘোরাফেরা করে। তাই কলব রহমানের দুই আঙ্গুলের মাঝে যেহেতু আছে, দোয়া করার সময় আল্লাহরে বলবেন, আল্লাহ আমার কলবটা তো আপনি দেখতেছেন, মাওলা যেদিকেই ঘুরান আল্লাহ ঘুরতে ঘুরতে যেন আপনার ইবাদতের দিকেই যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক। আল্লাহ আপনি কলবের পরিবর্তনকারী, আমাদের কলবগুলা ঘুরিয়ে ফিরিয়ে আপনার আনুগত্যের দিকে যেন যায়, এই তৌফিক আমাদেরকে দান করেন। এবার দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন, তোমরা জীবনে 3টা সম্পদ অবশ্যই সকলে কামাই করার চেষ্টা করবা। কয়টা সম্পদ? 1 নাম্বার 10 তালা বাড়ি। কি বলেন? না এটা না। আচ্ছা, কয়টা সম্পদ? ইবনে মাজার বর্ণনা 1856 নম্বর হাদিসের বর্ণনা। স্বর্ণ এবং রূপার ব্যাপারে আল্লাহ যখন আয়াত নাজিল করলেন, আয়াত নাজিল করার পর স্বর্ণ রূপার ব্যাপারে আয়াত নাজিল করার পর সাহাবাদের মন খারাপ হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। স্বর্ণ রূপা জমা করার পর যারা যাকাত দেয় না তাদেরকে আল্লাহ ভয়ঙ্কর শাস্তি দিবে, এই আয়াত যখন আল্লাহ নাজিল করলেন, সাহাবারা ভয়। নবীজিকে প্রশ্ন করলেন, আইয়াল মালি নাত্তাখিযু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কোন সম্পদ উপার্জন করব, আপনি আমাদেরকে জানায়া দেন কেমন সম্পদ আমরা কামাই করব। নবীজি রাগ হয়ে গেছে, নবীজি রাগ করছে যে আমার সাহাবারা সম্পদ কামাইয়ের কথা আমারে জিজ্ঞাসা, রাগ হয়ে গেছে, রাগ করে চলে গেছে। তো নবীজির নবুয়তি মেজাজ যিনি বুঝতেন তিনি ছিলেন আল্লাহ রসুলের সাহাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। নবী যখন রাগ হয়ে গেছে, সাহাবারা যখন বলতেছে হুজুর কোন সম্পদ কামাই করব, হযরত ওমর বললেন, এই তোমরা থামো থামো,
আমি ব্যাপারটা যাই না তোমাদেরকে জানাইতেছি। সুবহানাল্লাহ। নবীজির মেজাজ হযরতে ওমর খুব ভালোভাবে বুঝতেন। এই জন্যই তো হযরতে ওমর ফারুক, ওনার মেজাজটাই এমন ছিল যে ওনার মাথায় কিছু কিছু বিষয় আসছে, আল্লাহ কোরআনে ওই বিষয় নাজিল করে দিচ্ছে। নবীজির বিবিরা, অন্য পুরুষ নবীজির বিবিদের সাথে কথা বলবে, ওমর ফারুক এটা সহ্য করতে পারে না। নবীজির বলে, ইয়া রাসূলুল্লাহ, অন্য পুরুষরা আপনার বিবির সাথে কথা বলবে, এটা আমি পছন্দ করি না। নবীজি কয়, আমি কি করবো কও? আপনি কোনো একটা আইন করেন। আল্লাহ আইন না করলে আমি কি করব? তো নবীজির বিবি ছিলেন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অনেক লম্বা বিবি ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আম্মাজান সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আপনার প্রয়োজন পুরা করার জন্য বাড়ির বাহিরে গেছে। তো উনি খুব আস্তে ধীরে আড়ালে যাইতেছে, তো এদিক সেদিক দেখতেছে কেউ আমাকে দেখে ফেললো কিনা। তখনও পর্দার আয়াত নাজিল হয়নি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মাজান, আমি কিন্তু আপনারে দেখছি। হযরত ওমরের উদ্দেশ্য হলো, আমি এই কথা বললে আম্মাজান গিয়ে নবীজির কাছে বিচার দিবে আমার নামে, আর বিচার দিলে নবীজি কোনো একটা আইন করবে, এটা হলো ওনার চাওয়া। তো আম্মাজান নবীজির কাছে আসছে, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা ওমর, আমরা একটু বাহিরে যাই, এই আমারে দেখে ফেলছে। নবীজি তো বুঝতেছে ওমর কেন এগুলা ঘটাইতেছে। তো ওমর ফারুক ডাক দিছে, ওমর এরকম। জি হুজুর, তে কি করা, একটা বিধান দিলেই তো ভালো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে দুনিয়ার সব নারীদের জন্য পর্দার আয়াত নাজিল করে দিলেন। ওনার মেজাজটাই ছিল নবুয়তি মেজাজ। উনি বুঝতেন নবুয়তের মেজাজ, শরীয়তের মেজাজ বুঝতেন। তো ওমর ফারুক বললেন সবাইকে, এই তোমরা থামো, আমি বিষয়টা যাই না তোমাদেরকে জানাই। ওমর ফারুক আল্লাহ নবীর কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সেই কথা, বিভিন্ন কথা কয় আর কি, আসল কথা কয় না। তো ওমর ফারুক যখন বুঝতেছে হ্যাঁ নবীজির এখন রাগ আর নাই, ঠান্ডা, হুজুর ওই যে সাহাবারা প্রশ্নটা করছে আপনারে, তখন না ওই যে বলছে কোন মাল কামাই করবো, ও আচ্ছা, সুবহানাল্লাহ, আমার নবীর এখন আর রাগ নাই। ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা প্রশ্ন করছে আপনার কাছে কোন মাল কামাই করব আমরা, আপনি রাগ হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, আমার সাহাবারা এমন প্রশ্ন কেন করে, দুনিয়াবি মাল কামাই করতে কেন চায়? আমার সাহাবাদেরকে জানা দাও তিনটা সম্পদ যেন তারা কামাই করে। এক নাম্বার, লিয়াত্তাখিজ আহাদুকুম কলবান শাকিরা, এমন একটা কলব যেন আল্লাহর কাছে চেয়ে নেয়, যে কলব বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করে নেয়। এমন একটা কলব আল্লাহর কাছে চাইতে বলো আমার সাহাবাদের। তাহলে এমন কলব আল্লাহর চাওয়া। তা আরেকটা জিনিস আমরা এলেম অর্জন করলাম, শুকরিয়া আদায় করার জায়গা, হেদায়েতের জায়গা, ইমানের জায়গা, কোরআনের জায়গা, ইমান সাজানোর জায়গা। নবীজি বললেন, লিয়াত্তাখিজ আহাদুকুম কলবান শাকিরা, তোমরা এমন একটা কলব কামাই করবা যে কলবটা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করে নেয়। দুই নাম্বার, ওয়ালিসানান যাকিরা, এমন একটা জিহ্বা যে জিহ্বাটা বেশি বেশি আল্লাহর জিকির করতে পারে। আল্লাহর জিকিরকারী জিহ্বা। এক সাহাবা নবীজির কাছে আসছে, সহজ সরল সাহাবা। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আখবিরনি বিআমালিন আতাশাব্বাতু বিহি। হুজুর আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে আসছে। কি প্রশ্ন করো? তিরমিজি শরীফের 3375 নম্বর হাদিসের বর্ণনা। কি প্রশ্ন করবা? ইন্না শারাইআল ইসলাম কদ কাসিরাত আলাইয়া, হুজুর ইসলামের এত বিধিবিধান আমি মনে রাখতে পারি না। আছে না অনেক মানুষ এত কিছু মনে রাখতে পারে না। তো সহজ সরল সাহাবা, হুজুর এত কিছু বলেন আমি মনে রাখতে পারি না। নবীজি কয়, কি করবা? আপনি জানেন মাঝে মাঝে এই সাহাবাদের কথাগুলা যখন পড়ি, মানে এমন লাগে যে আহারে কেমন মানুষ ছিল দুনিয়াতে, কিচ্ছু বুঝতেন না দুনিয়াবি, খালি বুঝতেন যে আখিরাত আর আল্লাহরে কিভাবে পাবে, এছাড়া আর কিচ্ছু বুঝতেন না। আয়েশা কয়, হুজুর এমন একটা আমল আমারে সহজে শিখাইয়া দেন যে আমলটা করলেই মরলেই জান্নাত পেয়ে যাবে। নবীজি বললেন, আচ্ছা শোনো, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ,
তোমার জিহ্বাটা সর্বদা যেন আল্লাহর জিকিরে সিক্ত থাকে, তাজা থাকে, ভিজা থাকে, মরবা জান্নাতে যাবে। জিহ্বাটা সব সময় আল্লাহর জিকিরে তাজা রাখবে। তাহলে জিহ্বা আল্লাহর জিকিরে তাজা রাখা, এটা বড় গুণ, বড় গুণ। চা স্টলের সামনে 5-6 জন বৈশা রয়েছেন, গল্প করে সবাই, আর আপনি জিকির করতেছেন। আপনি যে কি বড় কাজ করতেছেন, এটা আপনি মানে আপনাকে এটা বোঝানো যাবে না কত বড় কাজ করতেছেন, এত বড় আমল আপনি করতেছেন। তিরমিজি শরীফের পরের হাদিস 3376 নম্বর হাদিস আসছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইবাদি আফজালু দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান বান্দা কারা? নবীজি জবাব দিলেন, আয-যাকিরুনাল্লাহ কাসীরা ওয়াজ-যাকিরাত, যারা বেশি বেশি আল্লাহর জিকির করে, এই সমস্ত জিকিরকারী নারী পুরুষ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচাইতে বেশি মর্যাদাবান বান্দা। জিকিরকারী নারী পুরুষ আল্লাহর কাছে মর্যাদাবান বান্দা। নবীজি হযরত ওমরকে বললেন, 3টা জিনিস কামাই করবা। 1 নাম্বার কলবান শাকিরা, এমন একটা কলব যেই কলব আল্লাহর শুকরিয়া আদায় করে। 2 নাম্বার লিসানান যাকিরা, এমন একটা জিহ্বা যে জিহ্বাটা বেশি বেশি কার জিকির করে? আমার সাথে বলেন তো, মুফাররিদুন। সবাই বলেন, আবার বলেন। আলেম ছাড়া অন্য যারা আছেন বুঝছেননি? না, কয়েকজনে কইছে, মানে অন্যরা সবাই বুঝছে। সবাই বুঝছেন? আগে কইলেন টাকা, আরে সাহাবারাই বুঝে নাই, তা আপনারা বুঝবেন কেমনে? মুসলিম শরীফের 2676 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, বাইদামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, মানে মুফাররিদুন কারে কয় ওটা কইতাছি আপনাদেরকে, টেনশনে পড়ে যান না যে হুজুর কি কন্যা কা, এইটাই বলতেছে। 2676 নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি ফি তরিকিহি ইলা মক্কা, নবীজি মক্কার পথ ধরে মক্কার দিকে চলতে লাগলেন। মক্কার দিকে আল্লাহর নবী রওনা করলেন। ফামাররা আলা জাবালিন ইউকালু লাহু জুমদান, একটা পাহাড়ের পাশ দিয়ে আল্লাহর নবী অতিক্রম করলেন। এই পাহাড়টার নাম হলো জুমদান। কি নাম? জুমদান নামে একটা পাহাড়। নবীজি বললেন, হাজা জুমদান, এটা হলো জুমদান নামক পাহাড়। এই কথা বলার পর আল্লাহ নবী বললেন, সাবাকাল মুফাররিদুন, সাবাকাল মুফাররিদুন, মুফাররিদুনরা অগ্রগামী হয়ে গেছে, মুফাররিদুনরা অগ্রগামী হয়ে গেছে। তো আবার বলেন তো শব্দটা। সাহাবারা বললেন, মাল মুফাররিদুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুফাররিদুন আবার কি জিনিস বুঝি নাই, আমগরে বুঝায়া দেন। নবীজি বললেন, আয-যাকিরুনাল্লাহ কাসীরা ওয়াজ-যাকিরাত, যারা বেশি বেশি জিকির করে দুনিয়ার মধ্যে তারাই হলো মুফাররিদুন। কিয়ামতের ময়দানে তারা আগে আগে আল্লাহর জান্নাতে রওনা করবে। মুফাররিদুন কি নাম? এবার আরেকটা শিখেন, বলেন মুফরিদুন। আগেরটা, এবার যেটা বললেন। এই জায়গায় যারা শরীরে চিকুন আছেন হাত তোলেন তো। আচ্ছা, হাত নামান। আপনিও চিকুন চিকুন আছেন যারা, আচ্ছা হাত নামান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 3596 নম্বর হাদিসে বলেন, হালকা পাতলা মানুষগুলা জান্নাতে অগ্রগামী হয়ে জান্নাতের দিকে রওনা করবে। মানে আপনারা যারা চিকুন তারা, হালকা পাতলা অর্থ দেই নেই। নবীজি বললেন, সাবাকাল মুফরিদুনা, হালকা পাতলা মানুষগুলা জান্নাতের দিকে অগ্রগামী হয়ে রওনা করবে। সাহাবারা বললেন, হুজুর কেন? আল্লাহ নবী বললেন, হালকা পাতলা হলো তারা আল মুস্তাহতারুনা বিযিকরিল্লাহ, জিকির করতে করতে, ইয়াদাউ আনহুমুয যিকরু আসকালাহুম, জিকির করতে করতে যাদের পাপের বোঝা হালকা হয়ে যায়। এই পাপের বোঝা থেকে হালকা যারা হয়ে যায়, এই হালকা মানুষগুলা সবার আগে আগে জান্নাতের দিকে রওনা করবে। বুঝে আসছিনি? হালকা, তাহলে হালকা পাতলা, পাপের বোঝা থেকে হালকা। তো মুফাররিদুন শিখলাম, মুফরিদুন শিখলাম।
কয় জিনিস কামাই করতে বলছে? এক নাম্বার কলবান শাকিরা, দুই নাম্বার লিসানান যাকিরা, এমন জিহ্বা যে জিহ্বা আল্লাহর জিকির করে খুব বেশি, যে জিহ্বা খুব বেশি আল্লাহর জিকির করে। এজন্য কোথাও যখন জিকিরের মজলিস হয়, এই মজলিসগুলোকে অবজ্ঞা না করা। জিকিরের মজলিস যখন হয় এদেরকে অবজ্ঞা না করা। কেন অবজ্ঞা করবেন না? একটা হাদিস শোনেন, আবু দাউদ শরীফের 3667 নাম্বার হাদিস, 3667, 3667। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা আন আকউদা মা কওমিন ইয়াযকুরুনাল্লাহ মিন সালাতিল গাদাতি ইলা আন তাতলুআ আশ-শামসু আহাব্বু ইলাইয়া মিন আন উ'তিকা আরবাআতাম মিন বুলদি ইসমাঈল। ফজরের নামাজের পর সূর্য ওঠার আগ পর্যন্ত কোন জিকিরকারী মানুষদের সাথে বসে থাকাটা ইসমাইলি বংশের 4টা গোলাম আজাদ করার চাইতেও আমার কাছে বেশি প্রিয়। তো জিকিরকারী মজলিস, এটার অনেক দাম, এটার অনেক দাম। এরপরে নবী হাদিসের শেষে বলেন, ওয়ালা আন আকউদা মা কওমিন ইয়াযকুরুনাল্লাহ মিন সালাতিল আসর ইলা আন তাগরুবা শামস। আসর থেকে মাগরিব পর্যন্ত, সূর্য ডুবার আগ পর্যন্ত কোন জিকিরকারী মজলিসের সাথে বসে থাকা। এই জিকিরকারী মজলিস দ্বারা কোরআনের হালকা হতে পারে, কায়দা আমপারার হালকা হতে পারে, যারা জিকির করেন এই হালকা হতে পারে, যারা তালিম করেন এটাও হতে পারে, যারা গাশতের কথা বলেন এটাও হতে পারে। মোট কথা আল্লাহ আল্লাহ রসুলের কথা যেই মজলিসে হয় এটা জিকিরের মজলিস। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত কোন জিকিরকারী মজলিসের সাথে বসে থাকা ইসমাইলি বংশের 4টা গোলাম আজাদ করার চাইতে আমার কাছে আরো বেশি প্রিয়। কয় জিনিস কামাই করতে হবে? কটা? 3টা। 1 নাম্বার শুকুরকারী কলব, 2 নাম্বার জিকিরকারী জবান। মনে থাকবে নি? এবার 3, ওয়ামরাআতান তুঈনু আহাদাকুম আলা তাআতিল্লাহ। এমন একটা বিবি আল্লাহর কাছ থেকে চেয়ে নিবা যেই বিবি তোমাকে আল্লাহর ইবাদতে সহযোগিতা করে। এমন একটা বিবি আল্লাহর কাছ থেকে চেয়ে নিবা যেই বিবি তোমাকে আল্লাহর ইবাদতে সহযোগিতা করে। তাহলে আল্লাহর ইবাদতে সাহায্য করে এমন একজন বিবি আল্লাহর কাছ থেকে চেয়ে নিবা। মনে থাকবে কথাগুলা? তাহলে আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ কয়টা? 1 নাম্বার শুকর গুজারি কলব, 2 নাম্বার জিকিরকারী জবান জিহ্বা, 3 নাম্বার এমন একজন বিবি যেই বিবি আমাদেরকে আল্লাহর ইবাদতে সহযোগিতা করবে। মুসলিম শরীফের হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি বলেন, পুরা দুনিয়াটা হলো ভোগের জায়গা। এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার বিবি যদি তোমার কপালে এসে যায়। একজন নেককার বিবি যদি আপনার জীবনে এসে যায় তা আপনি জীবনের শ্রেষ্ঠ একটা সম্পদ আপনি পেয়ে গেলেন। মনে রাখবেন, আরবাউম মিনাস সাআদা, 4টা জিনিস যদি আপনার জীবনে অর্জন হয় বুঝবেন আপনি সৌভাগ্যবান। কয়টা জিনিস? টেনশনে পড়ে গেছেন, কর পরে চিন্তা করবেন আছে কিনা। হ্যাঁ, কয় জিনিস? 1 নাম্বার কয় জিনিস সৌভাগ্যের লক্ষণ? 4 জিনিস। আরবাউম মিনাস সাআদা, 1 নাম্বার আল মারআতুস সালিহা, নেককার বিবি। নেককার, আর বাংলাটা এইভাবে বলেন, নেককার নারী। বলেন নেককার। 2 নাম্বার আল মাসকানুল ওয়াসি, প্রশস্ত বাড়ি। 1 নাম্বার নেককার নারী, 2 নাম্বার প্রশস্ত বাড়ি, 3 নাম্বার আল মারকাবুল হানি, চলার জন্য একটা যানবাহন গাড়ি। হালাল টাকায়, কি টাকায়? হালাল টাকায়। তাহলে 1 নাম্বার নেককার নারী, 2 নাম্বার প্রশস্ত বাড়ি, 3 নাম্বার যানবাহনের একটা সুন্দর গাড়ি। আবার এটা দ্বারা এটা উদ্দেশ্য চলাচলের সুন্দর জায়গা ব্যবস্থাপনা থাকা। 4 নাম্বার আল জারুস সালিহ, একজন নেককার প্রতিবেশী যে ফজরের সময় আপনারা ডাকবে, আব্দুর রহমান ভাই চলেন মসজিদে। এই 4 জিনিস যদি আপনার অর্জন হয়ে যায় জীবনে, আপনি সৌভাগ্যবান। তাহলে দেখেন, এর মধ্যে 1 নাম্বার নেককার নারী, বাকি 2টা হয়তো অনেকের টাকা পয়সা থাকে, কম থাকে, বেশি থাকে। প্রশস্ত বাড়ি তো সবার হয় না, আল্লাহ যাকে সামর্থ্য দেয় তার হয়। তো বাকি আল্লাহর কাছ থেকে দোয়া করে নেককার বিবি, এই নেককার বিবি নিয়ে যদি কুড়ে ঘরের মধ্যেও থাকেন আপনার জান্নাত হবে। এটা নেককার বিবি দরকার, খুব জরুরি নেককার বিবি। তো বলছিলাম 3টা শ্রেষ্ঠ সম্পদ, শুকর গুজারি কলব, জিকিরকারী জবান,
3 নাম্বার একজন বিবি, যে বিবি ইবাদতে সহযোগিতা করবে। এবার আবার আগের কথায় ফিরে আসি, হেদায়েতের জায়গা, ইমানের জায়গা, ইমান সাজানোর জায়গা, কোরআনের জায়গা, তাকওয়ার জায়গা, মাশাআল্লাহ এ তো বুঝে আসছে। হিংসার জায়গা, অহংকারের জায়গা, গুনাহের জায়গা। সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। মানুষ গুনাহের কারণে তার কলবে মরিচা পড়ে যায়। এই মরিচা যখন পড়ে যায়, মুসলিম শরীফের হাদিসে আসছে, লা ইয়ারিফু মারুফা ওয়া লা ইউনকিরু মুনকারা। মানুষের অন্তরে যখন আবরণ পড়ে যায়, কলবের উপর যখন গুনাহের মরিচা পড়ে যায়, তখন ভালো আর মন্দ পার্থক্য করার আর তার কোনো যোগ্যতা থাকে না। প্রিয় মুসলমান ভাইয়েরা, যে বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছিলাম, দেহের শ্রেষ্ঠ অঙ্গের নাম কলব, আবার দেহের সবচেয়ে খতরনাক ভয়ানক অঙ্গের নাম কলব। কলব যদি সঠিক হয়ে যায়, আপনি শ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন। কলব যদি সংশোধন না হয়, কলব যদি নষ্ট হয়ে যায়, আপনার দেহটাই নষ্ট হয়ে যাবে। কারণ ওই কলব ভালো কাজ করার জায়গা, কলব খারাপ কাজ করার জায়গা। আল্লাহ আমাদের সকলকে এই দুইটা বিষয় থেকে আমরা যেন পার্থক্য করে ভালো গুলাই কলবে স্থান দিতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এখন কলম সংশোধনের জন্য সবচেয়ে বেশি জরুরি কি? সবচেয়ে বেশি জরুরি এই আমার মতো যারা আমাদেরকে না এনে আল্লাহ ওয়ালা কোনো ব্যক্তিবর্গকে এনে আলোচনা করানো। আল্লাহ ওয়ালা, এটা আমি আমার ছোট করে মানে খুব বিনয় এমন না, সত্যি সত্যি কোনো আহলুল্লাহ মানে যারা আল্লাহ ওয়ালাদের সাথে সাহেবে নিসবত সম্পর্ক রাখে। যেমন ওই যে আমাদের ছাত্র ভাই মাহবুব ভাইয়ের মসজিদে যে আমাদের উস্তাদ আছে মাওলানা শাহ আব্দুল ওয়াহিদ কাসিমি দামাত বরকাতুহুম আসে। এরপরে দালকানগরের মনে হয় শেখুল আব্দুল গাফফার সাহেব আসছে। এই জাতীয় যারা আছে তারা হলো কলবের ডাক্তার। এই জাতীয় মানুষদেরকে যদি এলাকায় আনতে পারেন, বিশ্বাস করেন, ওই যে আগে বলছি যে যারা কলবের সাথে আল্লাহর সাথে যাদের সম্পর্ক, মানুষের দিলে তাদের প্রতি মহব্বত থেকে যায়। এই জন্য দেখবেন এই জাতীয় মানুষদেরকে যখন আনবেন, কলবের ব্যাপারে তারা যখন আলোচনা করবে, তখন দেখবেন কি পরিমাণ হিট হয়। আসলেই তো আমার কলব নোংরা হয়ে গেছে, গান্দা হয়ে আছে। তো ইনশাআল্লাহ আমি সহ আমরা সবাই এই মসজিদগুলোতে বেশি যাব যেখানে আল্লাহ ওয়ালারা আলোচনা করবে। ঢাকার আশেপাশে কোথাও বড়দের আলোচনা যখন থাকে, আমরা গিয়ে পিছনে বসে থাকি। কারণ এই আল্লাহ ওয়ালাদের কথাগুলো যত বেশি আমরা শুনবো, আমাদের কলবের তত বেশি সংশোধন হবে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম, এই কথাগুলোর উপর সবাই যেন আমল করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। আমাদের ভাই আছে পাশে, ওনাকে সামনে রেখে আপনাদেরকে মানে একটা আশা যে এই জাতীয় মসজিদগুলো এই মসজিদে আরো বেশি হওয়া জরুরি কিনা ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ ওনার সাথে পরামর্শ করে কখনো যদি আবার এরকম মসজিদ করা, এটা যদি মনে হয় না এলাকার জন্য উন্নতি হবে, যুবকদের মাঝে পরিবর্তন হবে, তো আল্লাহ ওয়ালাদের মাধ্যমে আমি আপনাদের কাছে আবদার রেখে গেলাম বেশি বেশি এই মসজিদগুলা। বিশ্বাস করেন, মাহফিলের ব্যাপারে উনি বলছে মাহফিল ঠিক আছে, কিন্তু মাহফিলের চাইতে বেশি উপকার হয় এই মসজিদগুলা। হ্যাঁ, মাহফিল তো বছরে একবার করবেন, তো এই মসজিদগুলা চাইলে আপনারা 2 মাসে একবার করতে পারেন, মাসে একবার করতে পারেন। তো এই জন্য আল্লাহ ওয়ালা যারা আছে আপনাদের সাবার আশুলিয়া বড় বড় উলামায়ে কেরাম আছে, তাদের সাথে পরামর্শ করে কিভাবে সুন্দর হয় একটা সুন্দর সমাজ, মাদক মুক্ত সমাজ, একটা গাঁজা সেবন যারা করে যে সমাজে, যে এই যুবকদেরকে কিভাবে ফিরিয়ে আনা যায় এই ভয়ঙ্কর নেশা থেকে, এমন একটা সমাজ গঠন করার জন্য উলামায়ে কেরামের সাথে পরামর্শ করার বিকল্প নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম, আমি সহ সকলকে কলব সাফ করে যেন আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা